আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্ট্রোক স্ট্রোক কথাটা শুনলেই মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কেন? স্ট্রোকের পরিণতিতে সঙ্গে সঙ্গে মারা যেতে পারে। স্ট্রোকের পরে সাধারণত যেটা দেখা যায় প্যারালাইসিস হয়। কারো কি হয়, এক পাশ প্যারালাইসিস, কারো দুই পাশ, কারো কথা বলতে জড়তা, কেউ অন্যের সাপোর্ট নিয়ে হাঁটতে হয়, কেউ হাঁটা সঠিকভাবে হাঁটতে পারেন না, কেউ খাবার খেলে পানি পড়ে যায়, খাবার খেতে পারেন না, কারো কথার অস্পষ্টতা দেখা দেয়। ওই কি, ওই বড় বড় হাসপাতাল, বিদেশ, বড় ডাক্তার করতে করতে একটা সার্টেন পর্যায়ে আছে, কিছু খুঁত থেকে যায়, বলে আমার ট্রিটমেন্ট শেষ, আর ওয়ে নাই। কথা স্পষ্টতা, ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবেন, এইভাবে চলতে হবেন, থেরাপি নেন, যতটুকু ভালো হবেন। এই সান্ত্বনাটা নিয়ে আমরা মনের মধ্যে গেঁথে নেই যে এর আর পরিত্রাণ নাই, চলতে থাকবে, বাকি জীবনে এইভাবেই চলবে। বাস্তবতা কি? শশী হাসপাতাল কি বলে, শশী হাসপাতালে যারা ট্রিটমেন্ট নিচ্ছে তারা কি বলে, দেখি আমাদের মুরব্বীর কাছ থেকে নি। আপনার বয়স কত মুরব্বী? আমার বয়স 60। 60? একটু জোরে বলেন, ভালো আছেন? হ্যাঁ, 60 স্যার। 60। জি। স্ট্রোক হয়েছে কতদিন? 23 সালে স্যার। 23 সালে? জি। 23 সালে স্ট্রোক হওয়ার পরে এখন 25 সাল, দীর্ঘদিন যাবত ট্রিটমেন্ট নিচ্ছেন। দেওয়ার পর শশী হাসপাতালে আসছিলেন কেন? কি কি সমস্যা ছিল? সমস্যা ছিল স্যার, পাও কোটায় কোটায় হাঁটা, বাও পাও বা খোঁটায় খোঁটায় হাঁটা। খোঁটায় খোঁটায় হাঁটা বলতে কি বুঝান? কেমন? এরকম এরকম হাঁটতাম। হ্যাঁ, এরকম এরকম খোঁটায় খোঁটায় হাঁটা। হ্যাঁ, আচ্ছা। এখন মোটামুটি এক নম্বর গেল খোঁটায় খোঁটায় হাঁটা। আর কি সমস্যা ছিল? আরে হাতের জোর নাই, আরে হাতটা মুট করে এখানে চলে আসতো, হাতটা এখন চলে আসতো, অটোমেটিক চলে আসতো স্যার, অটোমেটিক চলে আসতো। হাত এরকম থাকতো না? না, এরকম থাকতো না, হাত অটোমেটিক চলে আসতো। অনেকে বলতো হাতটা এখানে কেন, তখন হাত নামাইতাম, হাত নামাইতেন। কিন্তু এখন অটোমেটিক নিচেই থাকে। এখন নিচেই থাকে। এটা ট্রিটমেন্টের, শশী হাসপাতাল ট্রিটমেন্টের পরে নিচেই থাকে, পরে নিচে থাকে স্যার। আচ্ছা, গেল দুইটা। একটা গেল খোঁড়ায় খোঁড়ায় হাঁটা, হাতের সমস্যা। পানি কি হইতো? খাবার খেতে পানি এখান থেকে পড়ে যেত, বাম সাইড দিয়ে খাবার পানি পড়ে যেত, জিভাতে করতে পারতাম, লড়াইতে পারতাম না, জীবন লড়াইতে পারতাম, মোটা হয়ে থাকতো, জিভা মোটা হয়ে থাকতো। জি। আর কথা বলা একটু স্পষ্ট অস্পষ্ট ছিল, অস্পষ্ট ছিল। প্রিয় দর্শক, এখন কথাগুলো শোনেন, প্রায় স্বাভাবিক। কথার বললে বুঝতে পারবেন কিনা যে ওনার স্ট্রোক হয়েছিল। আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাড়ি কোথায়? বাড়ি স্যার সূত্রাপুর বাজারে। সূত্রাপুর বাজারে, ঢাকায়। আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। স্ট্রোকের পরে, 23 সালে স্ট্রোকের পরে করার পর অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরে এই খুঁতগুলো ছিল। কি খুঁত ছিল? এক নম্বর, হাঁটার অস্পষ্টতা, হাঁটার খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়া। দুই নম্বর, হাত দিয়ে কিছু ধরতে পারতেন না, হাত অটোমেটিক চলে আসতো। এটা নার্ভ সিস্টেমে। এখন আমাদের ডক্টররা বললে কি বলবেন, ভাই অটোমেটিক নার্ভ এটা করে, নার্ভ ঠিক মতো কাজ করে না। কিতা করতাম? কথার অস্পষ্টতা, মুখের দিয়ে পানি পড়ে যাওয়া। শশী হাসপাতালে আসলেন কিভাবে? লাইভ দেখে স্যার। লাইভ দেখে। কে নিষেধ করে নাই? করছে অনেকে, অনেকে নিষেধ করছে। প্রিয় দর্শক, শশী হাসপাতালে ওষুধ দেয় না, ভালো হয় কেমনে? কাজে এটা নিষেধ করাটাই স্বাভাবিক। তারপর তাদের কথা শোনেন নাই? না স্যার। চলে আসছেন। আসে কতদিন ট্রিটমেন্ট নিলেন? 13 দিন স্যার। এইবার আপনার 4-5টা অসুবিধা ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা এক নম্বর সমস্যা, সেটার কি অবস্থা? সেটা ভালো, আলহামদুলিল্লাহ। এখন হাঁটিয়ে দেখেন আমাদের, হাঁটেন। এই পাশটা ঘুরে আসেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু হাঁটা সরাসরি লক্ষ্য করি। এক নম্বর গেল হাঁটার সমস্যা। হাতের কি অবস্থা? হাতে এখন ঠিক আছে। এখন ঠিক আছে? এখন এরকম থাকে না, এরকম চলে আসে? না, এরকম থাকে। এরকম থাকে। 2 নম্বর। 3 নম্বর সমস্যা ছিল পানি পড়ে যেত। পানির কি অবস্থা? না, এখন স্যার পড়ে না। এখন পানি পড়ে না। আচ্ছা, 3 নম্বর সমস্যা। 4 নম্বর, কথার অস্পষ্টতা। কথা স্পষ্ট হচ্ছে। এখন আপনি তো পুরনো ঢাকা, সূত্রপুর তো কাছেই। জি স্যার। তাহলে আপনি যে যান, আপনার আশেপাশের লোকজন দেখে কি বলে এই ট্রিটমেন্টের পরে? আমি স্যার 2 দিন জ্বর উঠছিল। হ্যাঁ। আমি এমনি মার্কেটে গেছিলাম। মার্কেটে গেছিলেন? মার্কেটে, আমাদের মার্কেটে। কি, কোন মার্কেটে? ব্যবসা করি, বইয়ের মার্কেটে। বইয়ের মার্কেট? কি ব্যবসা করেন? বইয়ের ব্যবসা স্যার। বইয়ের ব্যবসা, ভালো ব্যবসা ভাই, এটা ভালো। জ্ঞান বিজ্ঞান বিতরণের ব্যবসা করেন, খুব সহি ব্যবসা। হ্যাঁ, ওখানে গেলাম, নিজের ইচ্ছে গেলাম, যে মানুষ আমাকে কি বলে। হ্যাঁ, রিপোর্টটা আগে নেই। নিজের ইচ্ছে গেলাম। অনেকে সন্ধ্যার পরে আমার দোকানে আসছে যে আপনি তো স্বাভাবিক হয়ে গেছেন, ঘটনা কি? স্বাভাবিক হয়ে গেছেন, অর্থাৎ স্ট্রোকের পূর্বে যেরকম স্বাভাবিক ছিলেন সেরকম স্বাভাবিক হয়ে গেছেন। কি করলেন, কোথায় কি করলেন? কোথায়? আমি যে ঠিকানা দিলাম, এই জায়গায় এইগুলা করছে। শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে। অনেকে প্রিপারেশন নিচে আসবে, অনেকের মাজায় ব্যথা ও স্ট্রোক অনেকের আছে, আমার কথা শুনে অনেকে আসবে। আলহামদুলিল্লাহ, শশী হাসপাতালে এরকম রেফারেল রোগী, যে রোগীগুলি ভালো হচ্ছে, ইনি ভালো হয়ে গেছেন। এখন মনে করেন কি যে ইনার আশেপাশে যারা আছে তারাও
ছুটে আসতেছেন কেন? এরকম একটা রোগী আপনি স্ট্রোক করার পরে আপনি অন্যের উপর ডিপেন্ড করে চলতেছেন, কথা অস্পষ্টতা, এরকম একটা কি বিদিকিস্ত অবস্থা, কথাটা ঠিক মতো বলতে পারতেছেন না, মনের ভাব প্রকাশ বাদে বাদে যাচ্ছে। আপনি জনসম্মুখে গেলে আপনার কি করে, মাথাটা নিচু হয়ে যায়, আমি কথাটা স্পষ্ট বলতে পারতেছি না। আল্লাহর অশেষ রহমতে কিন্তু এখন কম্বিনেশন ট্রিটমেন্টের এটা নিচে চলে আসছিল স্যার, এটা নিচে চলে আসছিল, এখন ঠিক আছে। আল্লাহর রহমত, আল্লাহর রহমতে এই যে জটিল জটিল রোগ যাদের আছে সেই রোগগুলো। তবে আপনি কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 13 দিন। 13 দিন। এখানে সময়ের কিছু ব্যবধান আছে, কারো 13 দিনে ভালো হচ্ছে, কারো 30 দিন লাগে, কারো একটু টাইম বেশি লাগে। তবে ধৈর্য ধরে যদি ট্রিটমেন্ট নেন তাহলে আল্লাহর রহমতে দেখবেন কি যে ইনার মতো যত জটিল রোগ আছে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।